হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির কোরমা রান্না করব এবং কিভাবে করব তা আপনাদের সাথে আমি শেয়ার করছি। মুরগি নিয়েছি ৩ টা, তার সাথে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং গরম মসলা, জিরার গুঁড়া, এলাচি, দারচিনি, লং, বড় এলাচি এবং জয়ফল, জয়ত্রী। সাথে আরও আছে বাদাম বাটা, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, দই, কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়েছি এটা বেরেস্তা করার জন্য। এখন আমি দেখাবো কিভাবে এটা আমি রান্না করব এবং আপনাদের সাথে আমি শেয়ার করব। আচ্ছা, এখন আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। তারপরে আমি চিকেনটাকে বসিয়ে দেব। হাঁড়ি বসিয়েছি, হাঁড়ি গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে একটু হালকা লবণ দিয়ে নিব, কারণ লবণটা দিলে তেলটা খরচটা কম হয়। এরপরে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। পরে মুরগিটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি, আর মুরগিটা একটু তেলের উপরে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে একটু লবণ দিব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের মতো চুলার উপরে রাখতে হবে। এখন আমি এর মধ্যে একটু জিরার গুঁড়ো দিয়ে নিব, তারপরে গরম মশলা সব একসাথে দিয়ে দিব। দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিট আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রাখতে হবে। এখন আমি এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবং সাথে সব গরম মশলা অ্যাড করে দেব। জিরার গুঁড়াটা পরিমাণ মতো দিতে হবে। আর এর পরে যেহেতু মুরগি 3টা, সেজন্য আমাকে 2 চামচের মতো জিরার গুঁড়া দিতে হবে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে 5 মিনিট রাখবো। তারপরে এর সাথে গরম মশলাগুলো অ্যাড করে দেব। এখন একটু আমি তেজপাতা দিয়ে দিলাম। এখন বাকি সব গরম মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে চুলায়। একটু হালকা আঁচের উপরে এটা কষাতে হবে। এখন আমি এই মুরগিটার মধ্যে পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেগুলো এখন এটার সাথে অ্যাড করব। পেঁয়াজ বাটা দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ চুলার এই হালকা আঁচে এটাকে নাড়াচাড়া দিতে হবে এবং একটু রান্না করতে হবে। এইটা সহজ উপায় কোরমা রান্না করা। পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বাটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ চুলায় রাখতে হবে। রেখে আরে এতক্ষণ লাগে নাকি? পেঁয়াজ বাটা দেওয়ার পরে এখন আমি ঢাকনাটা সরিয়ে আদা বাটা দিচ্ছি। আদা বাটা দিতে হবে 2 চামচ। তারপরে যার যেরকম লাগে পরিমাণ মতো সে দিয়ে নেবে। আমি দিয়েছি 2.5 চামচের মতন। এরপরে আমি দিব রসুন বাটা। মুরগিতে একটু রসুন বাটাটা বেশি দেই, কারণ মুরগিতে রসুন বাটাটা একটু বেশি দিলে টেস্টটা ভালো হয়। আমি 3 চামচের মতো রসুন বাটা দিয়েছি। আর দিব হচ্ছে এখন আবার দিয়ে নাড়াচাড়া করে কতক্ষণ চুলার উপরে রেখে দেব। এই কষানো হলে বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এখন আমি এই গরম মসলার সাথে একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করছি। এখানে যদিও সাদা গোলমরিচের গুঁড়া দিতে হয়, আমার কাছে বাসায় ছিল না বিধায় আমি ব্ল্যাক পেপারটা দিয়ে ব্যবহার করেছি। আর বাসায় থাকলে সাদাটা দিলে ভালো হয়, তাহলে মুরগির রঙটা একটু হোয়াইট হয়, সুন্দর হয়। যার জন্য আমার বাসায় ছিল না, আমি কালোটাই দিলাম। এখন আমি গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া একসাথে করে মুরগির উপরে দিয়ে দিচ্ছি। আর মুরগিটা আমার অনেকখানি কষানো হয়ে গেছে, মুরগি তাড়াতাড়ি ছেড়ে দেয়। এখন আমি বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে 10-15 মিনিটের মতো চুলায় রাখতে হবে। তারপরে এতে আবার একটু পানি দিতে হবে। বাদাম বাটা দেওয়ার পরে একটু হালকা চিনি দিয়ে নিয়েছি। কোরমাতে হালকা একটু চিনি দিলে কোরমার টেস্টটা একটু আলাদা আসে। আপনারাও চাইলে যে ব্যবহার করতে চায় করতে পারে, আবার অনেকে না চাইলে নাও করতে পারে। এখন এটাকে চুলায় রাখতে হবে। কিছু সিদ্ধ হয়ে আসলে এখন আমি দই দিয়ে দিলাম। টক দই ১.৫ কাপের মতো টক দই দিয়েছি। টক দই দিয়ে আবার কতক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখতে হবে মাংসটা সিদ্ধ